এখানে সবগুলোতে 3টাতে করা আছে আর একটা শুধু রানিং আছে, তার মানে ওই একটাতে ঢুকতে হবে এবং টোল দিতে হবে। বাইকের টোল হচ্ছে 10 টাকা। সো আমরা সেই টোলটা দিয়ে তারপরে হচ্ছে কালনা সেতুতে উঠবো আর আমাদের স্বপ্নের কালনা সেতু পার হব। সো আমরা এখন চলে আসছি কালনা সেতুর টোল প্লাজাতে। মোরা এখন এখানে টোল দিব মাত্র 10 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রধানমন্ত্রী যে ভ্যানে উঠছিল সেই ধরনের ভ্যান আমরা অলরেডি দেখতে পাচ্ছি। ভ্যানেরও টোল দিতে হয় কিনা জানি না। সো এখানে ভ্যানের টোল তো নিল না, আমরা এখন টোল দিব আর টোল হচ্ছে মাত্র 10 টাকা। সো এখন টোল দিব কত, 10 টাকা না ভাই? এনেন। তো আমরা টোল দেওয়া শেষ করলাম, ফেলে দেন। তো এখানে আগের থেকেই লেখা আছিল থ্যাংক ইউ, ওয়েলকাম আপনাকে। সো আমরা কিন্তু টোল দেওয়া শেষ করেছি, এখন আমাদের সেই স্বপ্নের কালনা সেতু 8 লেনের সেতুতে উঠে যাব। তো এখানে রাতের ভিউটা কেমন সেটা আমি ভালো বলতে পারতেছি না, আপনাদের কাছে কেমন লেগেছে রাতের ভিউটা অবশ্যই আমাকে জানাবেন। অলরেডি কিন্তু লাইটের ঝলক দেখা যাচ্ছে, আমি মনে করেছিলাম যে লাইটের আলো নেই, তো এখন লাইটের আলোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই স্বপ্নের কালনা সেতু। এরকম একটা সেতু দেখলে যে কারোরই ভালো লাগবে, দ্যাটস ওয়াই আমারও ভালো লাগতেছে। আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য পুরো ভিউটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কালনা সেতুকে সুন্দর বলেছি, এটা আমার ভুল নাকি সঠিক আছে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম কালনা সেতুতে উঠে পড়েছি, এরকম একটা ভিউ। রাতের কালনা সেতু কতটা সুন্দর সেটা আপনারা দেখুন। আমি এখান থেকে আস্তে আস্তে স্লো যাব আর এই সেতুটা দেখাবো। এখানে আগে অনেক হয়রানি হতে হয়েছে, এখন হয়তো বা এরকম হয়রানি হতে হয় না। সো এখানে দিনেও আসবো, আমি সেখানে ফেস ব্লগ একটা করব। আর এখানে এখন তো রাত হয়ে গেছে, প্রচুর মানুষ এখানে আড্ডা দিতে আসে। দেন আমিও কালকে হয়তো বা আসবো বা ঈদের দিন আসবো। আগে নড়াইলের যে সেতুটা ছিল ওইখানে সবাই আসলে আড্ডা দিত, তো এখন এখানে বেশি আড্ডা দেয়। তো এখানের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মধুমতি নদীর উপরেই এই সেতুটা। এখানের ভিউটা অস্থির। আর এই সেতুর কথা যদি বলতে যাই, এখানে আমি নিজে দেখেছি আমার সামনে ফেরির থেকে একটা গাড়ি পড়ে গেছে, বা ফেরিতে উঠতে যে মানে গাড়িটা পাশে নেমে গেছে, মানে বিভিন্ন ধরনের হয়রানির শিকার এখানে হতে হয়েছে। গোপালগঞ্জ এবং নড়াইলের মাঝখানে আছে সেতু অবদান রেখেছে, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবদানটা রেখেছে নাকি মাশরাফি বিন মুর্তজা? তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এটা বলে যাবেন। আর কালনা সেতুটা কত সুন্দর হলো বা কি দেখতে পারলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আপনি আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। সো আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।